মনে রাখবেন, কোরআন হাদিস থেকে কথা বললে, নীতি নৈতিকতার কথা বললে, হক কথা বললে যাদের চোখ বড় বড় হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, অন্তর জলে পুড়ে ছারকার হয়ে যায়, তারাই মূলত ধর্ম ব্যবসায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা ফাউলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা বলেছেন, যারা কুফরি করবে, আমার আয়াতকে অস্বীকার করবে, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। ঠিক কিনা বলেন? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ এটা কোরআনের আয়াত। তাই ভাই, আমাদেরকে উল্টাপাল্টা কথা বলবেন না, আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে পরিণাম বেশি ভালো হয় না। বন্যার পানি যখন বাড়তে থাকে তখন তা আস্তে আস্তে ফুলে ফেঁপে ওঠে। ঠিক কিনা? বন্যা থেকে বাঁচার জন্য মানুষ লম্বা করে শক্ত করে বাঁধ দেয়, লম্বা করে শক্ত করে বাঁধ দেয়। বাঁধ যখন দেওয়া হয়, পানি তখন কোনো দিকে যেতে না পেরে ফুলে ফেঁপে উপরের দিকে উঠতে থাকে। ঠিক কিনা বলেন? একটা সময় সে যখন শক্তি সঞ্চয় করে, শক্তি সঞ্চয় করতে করতে ওই যে বানের পানি আপনি যে বাঁধ দিয়েছেন, এই বাঁধকে একাকার করে সবকিছু তছনছ করে পানি সহ ভেঙে চলে যায়। ঠিক এমনি আপনি যখন আজে বাজে কথা বলবেন, আলেমদেরকে কটাক্ষ করবেন, উল্টাপাল্টা কথা বলবেন, হাজার হাজার কোটি টাকা লাপাত্তা করে দিবেন, জালিমের মতো আচরণ করবেন, ধরাকে সরাগেন করবেন, রক্ত দিয়ে হোলি খেলবেন, দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করবেন, ঠিক তেমনি মনে রাখবেন, আল্লাহর পক্ষ থেকে শক্তি বানের পানির মতো যে শক্তি সঞ্চয় করেছে, যে বাঁধ দিয়েছেন, যে বাঁধ ভেঙে একাকার হয়ে গিয়েছে, আপনার জীবদ্দশায় আপনিও একাকার হয়ে তছনছ হয়ে যাবে। কোনো জালিমদেরকে সাপোর্ট দিবেন না ভাই। কোনো জালিম কখনো শান্তিতে মরতে পারে না, জালিম কখনো শান্তি পায় না। জালিম দুনিয়াতে শান্তি পায় না, পরকালেও শান্তি পায় না। ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, জালিমরা কখনো সফল হয় না। জালিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন, কিন্তু একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, জালিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন মাঝে মাঝে, তবে ছেড়ে দেন না। ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন ইন্নাল্লাহা ইউমলিয যালিমা ওয়া লা ইয়াতরুকু, আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু আলটিমেটলি ছেড়ে দেন না। তাই ভাই বলছি, বেশি বাড়াবাড়ি করবেন না। আলেমদেরকে বিচ্ছিন্ন করার জন্য আমরা বিগত সময় দেখেছি অনেকে অনেক চেষ্টা করেছেন। আলেমদেরকে, যারা জনপ্রিয় আলেম, তাদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য এমন কোনো দুরভিসন্ধি তাদের ছিল না যে তারা করে নাই। প্রত্যেকটা তারা অঘটন ঘটানোর চেষ্টা করেছে, ইভেন অনেকের চরিত্রের উপর কলঙ্ক লেপন করার চেষ্টা করেছে। ঠিক কিনা? তাই মনে রাখবেন, যারা ধরাকে সরাজ্ঞান করতে চায়, যারা দুর্বলের উপর সবল হয়ে অত্যাচার করতে চায়, যারা জালিমের মতো আচরণ করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতে ভালো রাখেন না, পরকালেও ভালো রাখেন না।